জুমার নামাজের শর্ত। এখন 2 রাকাত হলো কেন? 2 রাকাত হয়েছে তার কারণ জুমার নামাজের সময়। তো প্রিয় দর্শক, ডক্টর জাকির নাকি একটি ভাই প্রশ্ন করলেন যে জুম্মার নামাজ কি মেয়েরা পড়তে পারবে, আর জুম্মার নামাজ 2 রাকাত কেন হয়? তো এই নিয়ে মাশাআল্লাহ খুবই সুন্দর জবাব দিয়েছেন শর্ট পরে ডক্টর জাকির নায়ককে, জুম্মার নামাজ 2 রাকাত কেন হয় আর মেয়েরা কি জুম্মার নামাজ পড়তে পারবে কিনা। তো মাশাআল্লাহ খুবই সুন্দর জবাব দিয়েছেন। তো এই ভিডিওটি পুরো লাস্ট পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন। এই ভিডিওতে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদের একটা জাকির নায়ককে ভালোবাসা কিন্তু অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করবেন। তো আপনি যদি ইসলাম ধর্মকে ভালোবাসা কিন্তু অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা শুনি কি বললেন শর্ট পরে ডক্টর জাকির নায়ক যে জুম্মার নামাজ মেয়েরা পড়তে পারবে কিনা আর জুম্মার নামাজ 2 রাকাত কেন হয়। তো মাশাআল্লাহ খুবই সুন্দর জবাব দিয়েছেন। তো চলুন আমরা শুনি কি বললেন। জোহরে 4 রাকাত ফরজ নামাজ জুমা এসে 2 রাকাত হয়ে যায় কেন? জুমা হচ্ছে শুক্রবারের জোহরের নামাজ। এখানে বেশ কিছু শর্ত আছে জুমার নামাজের শর্ত। এখন 2 রাকাত হলো কেন? 2 রাকাত হয়েছে তার কারণ জুমার নামাজের সময় খুতবা দেওয়াটাও প্রয়োজনীয়। এই সময় একটা বক্তৃতা পেশ করা হয় নামাজ পড়ার আগে, এই কারণে সেখানে 2 রাকাত কম। কারণ এখানে আমাদের শুনতে হবে সেই খুতবা, জুমার নামাজের খুতবা। সেই কারণে 4 রাকাত নামাজ কমে হয়ে যায় 2 রাকাত। আপনার দ্বিতীয় প্রশ্নটা নিয়ে বলি যে জামাতে নামাজ পড়তে গেলে কতজন মানুষ লাগবে? যদি বলেন সাধারণ জামাত, যে কোনো নামাজে কমপক্ষে 2 জন লাগবে। সহিহ বুখারীর একটা হাদিস বলছে 2 জন মিলে জামাতে নামাজ পড়া যায়। তবে জুমার নামাজের ব্যাপারটা আলাদা। জুমার নামাজের ক্ষেত্রে আরো কিছু শর্ত আছে। জুমার নামাজ আদায়ের সময় খুতবা দিতে হবে, তারপর থাকবেন একজন ইমাম। মানুষের সংখ্যা বদলাতে পারে, কেউ বলেন 40, কেউ 50, মতভেদ আছে। আমার জানা মতে এমন কোনো হাদিস নেই যেখানে একেবারে নির্দিষ্ট করে বলা হয়েছে যে কতজন থাকতে হবে। কেউ বলে 2 জন, কেউ বলে 4 জন, অনেকে বলে আরো বড় সংখ্যা। এভাবে ইমাম লাগবে, খুতবা লাগবে। আর একটা কথা, এই খুতবা দেবে একজন পুরুষ। মহিলারা একসাথে জামাতে নামাজ আদায় করতে পারবে, তবে জুমার নামাজ না, অন্য নামাজ। সেখানে উপস্থিত মহিলাদের একজন তাদের মধ্য থেকে ইমাম হতে পারে, নামাজ পড়াতে পারে জামাতে, তবে জুমার নামাজ বাদে। জুমার নামাজের কিছু শর্ত আছে। আর জুমার খুতবা ইমামকে হতে হবে একজন পুরুষ। এটার ভিত্তিতে আর আমার জানা মতে কোনো হাদিস বলছে না যে মহিলারা জামাতে জুমা পড়বে আর ইমাম হবে মহিলা। একটা হাদিস আছে, হযরত আয়েশা আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকুন, তিনি মহিলাদের নামাজে ইমামতি করেছিলেন, আর সেটা ছিল সাধারণ নামাজ। তবে কোনো হাদিস বলছে না যে জুমার নামাজের ইমাম একজন মহিলা, যেখানে আছে শুধু মহিলারা। আশা করি উত্তরটা পেয়েছেন। তাহলে 2 জন মহিলা জামাতে নামাজ পড়তে পারে জুমার নামাজ বাদে, তার মানে কমপক্ষে 2 জন মহিলা অন্যান্য নামাজ জামাতে আদায় করতে পারবে। হ্যাঁ বোন, হোক তারা পুরুষ বা মহিলা, জামাতে নামাজ পড়তে গেলে কমপক্ষে 2 জন লাগবে। তাদের মধ্যে একজন হবে ইমাম। তারা পুরুষ হতে পারে, মহিলাও হতে পারে, ছেলে বা মেয়ে। জাযাকাল্লাহ খাইর। তো মাশাআল্লাহ খুবই সুন্দরভাবে জবাব দিলেন শর্ট পরে ডক্টর জাকির নায়ক। তো এই অবশ্যই যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করবেন। তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।